এই ভিডিওতে দেখাবো এই ধরনের প্রচলিত বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। খুবই কমন কথা, মুখের মতো জবাব দিয়েছে, মুখের মতন জবাব দেওয়া উচিত ছিল, ওরা মুখের মতন জবাব দিয়েছিল। ঠিক এই বাক্যগুলোকেই শেখাবো কিভাবে ইংলিশে বলতে হয়। এখানে মুখের মতন জবাব দিয়েছিল, এটা মুখের ওপর জবাব দিয়েছিল এরকম কিন্তু নয়, এখানে বিষয়টা একটু অন্যরকম। তো এটাকে ইংলিশে বলতে গেলে কি করতে হবে, তোমাদের একটা স্ট্রাকচার ইউজ করতে হবে। সেই স্ট্রাকচারটা হলো, তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী এই ধরনের বাক্যগুলোকে বলতে হবে। সাবজেক্ট, গিভ ভার্ব, অ্যাজ গুড অ্যাজ, তারপরে আবার সাবজেক্ট, এই সাবজেক্টটাই, তারপরে গেট ভার্ব। এই গেট এবং গিভ টেন্স অনুযায়ী চেঞ্জ করবে। এখানে দেখো এটা প্রেজেন্ট পারফেক্টের উপর দেয়া হয়েছে, মানে বলা হয়েছে। এখানে আরেকটা জিনিস, আমি প্রথম পার্টটা প্রেজেন্ট পারফেক্ট মানে গিভ ভার্বটাকে প্রেজেন্ট পারফেক্টে করব, কিন্তু গেট ভার্বটাকে শুধু সিম্পল প্রেজেন্টে রাখবো। ঠিক আছে? একই ক্ষেত্রে একইভাবে পাস্টের উপর করব যখন, এক্ষেত্রে শুধুমাত্র এটা পাস্ট টেন্সের উপর চলে আসবে, এইটা পাস্ট টেন্সে, কিন্তু প্রথম পার্টটা সেটা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট বা মডার্ন ভার্ব ইউজ যাই হোক না কেন। ঠিক আছে, তাহলে শুরু করো। মুখের মতন জবাব দিয়েছে, কে দিয়েছে? ও দিয়েছে। তাহলে হি হ্যাজ গিভেন, হি হ্যাজ গিভেন, হি হ্যাজ গিভেন as good as he, আবার he gets। ঠিক আছে, এইটা হলো সেন্টেন্স। ঠিক এইরকম ভাবে বলবে। তাহলে মুখের মতন জবাব দিয়েছে, ইংলিশে কি বলবে? হি হ্যাজ গিভেন অ্যাজ গুড অ্যাজ হি গেটস। পরেরটা মুখের মতন জবাব দেওয়া উচিত ছিল, মানে কাউকে উপদেশ দেওয়া হয়েছিল, তাহলে তোমার দেওয়া উচিত ছিল, তার মানে ইউ শুড হ্যাভ, উচিত ছিল শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ, উচিত হচ্ছে শুড, আর উচিত ছিল যখন তাহলে শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ গিভেন, গিভ ভার্বটা গিভেন হয়ে যাবে, ইউ শুড হ্যাভ গিভেন অ্যাজ গুড অ্যাজ, অ্যাজ গুড অ্যাজ ইউ, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, অ্যাজ গুড অ্যাজ ইউ গট। ঠিক আছে, এখানে যেহেতু পাস্ট টেন্সের উপর হচ্ছে সেই কারণে এটা গট হয়ে গেল। পরেরটা, ওরা মুখের মতন জবাব দিয়েছিল, তাহলে কি দাঁড়ালো? দে গেভ, দে গেভ, দে গেভ, গিভ ভার্বটা এখানে সিম্পল পাস্টে হলো, দে গেভ অ্যাজ গুড অ্যাজ দে, অ্যাজ গুড অ্যাজ দে গট। ঠিক আছে, দে গেভ অ্যাজ গুড অ্যাজ দে গট। সেন্টেন্সটা খুবই ছোট, বাংলাটা বড় হতে পারে, বড় লাগে। যাই হোক, এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ফলো করতে হবে, ফলো করে এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে হবে। এখানে তিনটে এক্সাম্পল আমি দিয়েছি, তিনটের মতন তোমরা অনেক এক্সাম্পল নিজেরা তৈরি করবে। সেই এক্সাম্পলগুলোকে, বাংলা এক্সাম্পলগুলোকে এই স্ট্রাকচার অনুযায়ী ইংলিশে বলবে।